হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে একটি অত্যন্ত রোমাঞ্চকর চিত্তাকর্ষক ভ্রমণ, বাইক রাইডিং ও ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিয়ে। ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চারাস মাইন্ড, এনজয় দ্য বাইক রাইডিং অ্যান্ড অফ ट्रेकिंग इन हिल एरिया, देन मस्ट फॉलो दिस वीडियो एंड शेयर। अगर आप लोग नेचर और ट्रेकिंग लव है तो इस वीडियो शेष तक जरूर देखिए। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সবচেয়ে সস্তায় পশ্চিমবঙ্গের স্বর্গরাজ্য বা প্যারাডাইস অফবিট দার্জিলিং, মিরিক, লেপচা, শুকিয়াপোখরি, কার্সিয়াং, জোরপোখরি, বাতাসিয়ালু, নেপালের পশুপতিনগর ও পশুপতিনাথ টেম্পেলে কিভাবে ট্রেকিং করা যায়। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন। 15ই মে প্রথমে আমরা দুর্গাপুর থেকে বাইকে 1.5 ঘন্টায় চলে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সেখান থেকে রাত 10টায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পরদিন সকাল 7টায় এনজেপি স্টেশন। সেখান থেকে নেমে শিলিগুড়ি ইউথ হোস্টেলে ঘণ্টাখানেক ফ্রেশ হয়ে একটা মোটর বাইক দৈনিক 1000 টাকা পার ডে ভাড়া নিয়ে রওনা দিলাম রোহিণী, জোরথাং, কার্শিয়াং পৃথিবীর উচ্চতম রেল স্টেশন ঘুম হয়ে বিকেল 4টেয় পৌঁছে গেলাম 7000 ফুট উচ্চতায় বা 2100 মিটার উচ্চতায় দার্জিলিংয়ের সার্কিট হাউসে। ঘণ্টাখানেক রেস্ট নিয়ে আশপাশ টুরিস্ট স্পট, জু, দার্জিলিং জু, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, ঝুনু ফলস, রক গার্ডেন ঘুরে রাতে তন্দুরি চিকেন, রুটি ও হার্ড ড্রিঙ্কসে প্রথম দিনের বাইক রাইডিং যাত্রা শেষ করলাম। পরদিন 16ই মে আবার সকাল 7টায় 7 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় দার্জিলিং থেকে বাইক রাইডিং শুরু করলাম। পাহাড়ের রানীর অপরূপ সুন্দর চা বাগিচার মধ্য দিয়ে ছবির মতো আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার চড়াই উতরাই দিয়ে মেঘেদের জলীয় বাষ্প গায়ে মেখে সারি সারি বড় বড় পাইন গাছের ফাঁকে মেঘ রৌদ্রের লুকোচুরি খেলতে খেলতে পৌঁছে গেলাম ভৌতিক পরিবেশ লেপচাতে। ওখানে দার্জিলিংয়ের চা ও ব্রেকফাস্ট করে 2000 মিটার উচ্চতায় শুরু হলো আমাদের ট্রেকিং। চারপাশে নানা রং বেরঙের পাহাড়ি ফুল ও সুউচ্চ পাহাড়ি বড় বড় পাইন জঙ্গলের মধ্যে ঘণ্টাখানেক ট্রেকিং করে মনে হতেই পারে আপনি পশ্চিমবঙ্গের সুইজারল্যান্ডে আছেন, যেন এক টুকরো প্যারাডাইস। তারপর আবার শুরু করলাম বাইক রাইডিং। শুকিয়াপোখরি হয়ে নেপালের চেকপোস্টে চেকিং সেরে নেপালের পশুপতিনগর ও পশুপতিনাথ টেম্পেলে পৌঁছে গেলাম বেলা 12টায়। তারপর ছবির মতো সুন্দর চা বাগানের মধ্য দিয়ে ভাসমান মেঘেদের। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে বাইক চালানোর দক্ষ হতে হবে। বাইক চালানোর পারদর্শী না হলে তাহলে কিন্তু পদে পদে প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা আছে। একদিকে অসম্ভব গভীর খাত, অন্যদিকে সুউচ্চ পাহাড়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং ভৌতিক পরিবেশে গাড়ি চালাতে গেলে আপনাকেও সতর্ক সচেতন হতে হবে। ধন্যবাদ।